হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত। তো আজ আমরা শুরু করব ক্লাস 10-এর 19 নম্বর অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। তো এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের থাকবে তোমাদের পরিমিতির যে অংশগুলো পড়ে এসেছো, গোলক, শঙ্কু, চোঙ এবং আয়তঘন, সেই চ্যাপ্টারগুলোর মিলিয়ে এই চ্যাপ্টারটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো চলো একদম ডাইরেক্ট অঙ্কতে যাওয়া যাক। তো দেখো কোশ্চেন দেখি না 19 প্রথম অঙ্ক, একের দাগের অঙ্ক কী বলেছে? আনোয়ারদের বাড়ির সামনে একটা নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতির আর উপর অংশটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় এবং চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার হয়, তাহলে শঙ্কুর আকৃতির অংশের উচ্চতা এবং 42 সেন্টিমিটার হয়, তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে? ওকে, তো দেখো আমাকে জিনিসটা ঠিক এরকম বলে দিয়েছে কি না, দেখো নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতির, লম্ববৃত্তাকার চোঙ আকৃতির, আর উপর অংশটা হচ্ছে তোমার শঙ্কু আকৃতির। ওকে, দিয়ে কি বলেছে যে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20, তাহলে এই ব্যাসের দৈর্ঘ্য তার মানে এখানকে টোটালটা হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে এখানটা 20, এখানটা টোটালটাও কত হবে? 20 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত হবে? হাফ, অর্ধেক হবে মানে 10। ওকে ওকে, আর চোঙাকৃতি অংশের উচ্চতা, তাহলে চোঙাকৃতি অংশের মানে এই হাইটটা বলে দিয়েছে কত না, দেখো 2.8 মিটার, 2.8 মিটার। ওকে, আর কি বলছে? শঙ্কুর আকৃতির আর শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেন্টিমিটার, তার মানে এইখান থেকে এই যে শঙ্কু আকৃতির এর উচ্চতা হচ্ছে 42 সেন্টিমিটার, 42 সেন্টিমিটার। আর কি বল, আর কিছু বলে দেয় নাই, দিয়ে বলেছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি এত গ্রাম হয়, তাহলে লোহার স্তম্ভের ওজন কত? তারপরে আমাকে বের করতে হবে এই টোটাল যে ঘনবস্তুটা দেওয়া আছে তার ওজনটা মানে আয়তনটা কত। ঠিক আছে, তো দেখো আয়তনটা বের করার জন্য আমরা দুটো ভাগে ভাগ করে নেবো, একটা শঙ্কু একটা চোঙ। তো প্রথমে শঙ্কুর আয়তন বের করবো আর চোঙের আয়তন বের করবো, তাহলে সে দুটোকে অ্যাড করে দেবো, তাহলেই আমার এই ঘনবস্তুটির আয়তন বেরিয়ে যাবে, তাই না? তো দেখো একে দাগের অঙ্ক কি বলেছে, প্রথমে চোঙের আকৃতি বের করি, চোঙের আয়তন। তাহলে চোঙের আয়তনের সূত্র হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আর এইটার 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তো দেখো তাহলে লোহার ওজন এত হলে লোহার স্তম্ভের, দেখো একদম ডাইরেক্ট, লোহার স্তম্ভের আয়তন সমান কত? দেখো এই যে লোহার স্তম্ভটি আছে তার আয়তন কত হবে না, এই উপরকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ প্লাস এই নিচে যে চোঙ আছে তার আয়তন, চোঙের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, ঘন, দেখো আমাকে কিসে যে সেন্টিমিটার চেয়েছে, তাই না? ঘন সেমি। ওকে ওকে, দেখো এখান থেকে আমরা একটা কাজ করব কি, পাই আর স্কোয়ার এইচ কমন নেব, তাহলে পাই আর স্কোয়ার এইচ কমন চলে গেলে এদিকে 1/3 প্লাস 1 পড়ে থাকে, ঘন সেন্টিমিটার। ঠিক আছে, দেখো ক্যালকুলেশন করো, এটা তোমার পায়ের মান কত? 22/7 গণিত আর, না দেখো না কমন যাবে না, কমন যাবে না, আমাদের ভুল হচ্ছে। দেখো কেন যাবে না, কারণ 1/3 গণিত পায়ের মান 22/7 গণিত, দেখো এর মান যে তোমার শঙ্কু আকৃতির ব্যাসার্ধ কত? সেম, আর চোঙ আকৃতির ব্যাসার্ধ সেম, তাই না? কারণ ব্যাস 20 করে বলেছে, তাহলে আমার ব্যাসার্ধ হবে কত? 10।
ইন্টু উচ্চতাটা আলাদা। প্রথমে আমার যে শঙ্কু আকৃতির, তাহলে শঙ্কুর উচ্চতা কত? 42 সেন্টিমিটার। ঠিক আছে, প্লাস পায়ের মান 22/7 গণিত আর এর মান সেম 10 স্কোয়ার গণিত এইচ। দেখো আমার শঙ্কু আকৃতির যে শঙ্কু নয় সরি চোঙ আকৃতির যে ঘনবস্তুটা আছে নিচের পোর্শনটা, এর উচ্চতা 2.8 মিটার। ঠিক আছে, 2.8 মিটারকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? সেন্টিমিটারে। তো দেখো আমাদেরকে মিটার থেকে যেতে হচ্ছে সেন্টিমিটার, তাহলে মিটার ডেসি সেন্টিমিটার, 2 ঘর সামনে থেকে গিয়ে 100 দিয়ে গুণ। ওকে, তাহলে আমরা এটা লিখব 2.8 গণিত 100, তাহলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার দেখো ক্যালকুলেশন দেখো এটা কাটছে 7 6 42, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 22 88 প্লাস সরি 7 6 42, 3 দুগুণে 6, এটা 10 স্কোয়ার মানে 100। ঠিক আছে, তাহলে এটা 22 দুগুণে 44, 44 ইন্টু 100 কত হবে? 4400 প্লাস দেখো দশমিক তোলো, শূন্য একটা শূন্য কাটবে, 7 4 28, আর কিছু থাকছে না। ওকে, এটা দেখো কত হচ্ছে? 10 স্কোয়ার 100 ইন্টু 100 মানে 1000, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88 আর 3টে শূন্য। এত ঘন সেন্টিমিটার হচ্ছে আমার আয়তন। যোগ করে দাও। ঠিক আছে, 3টে শূন্য বসে যাবে, তারপরে 8 আর 4 12, 92, তাহলে 92,400 ঘন সেন্টিমিটার হচ্ছে আমার কি এই যে ঘনবস্তুটি আছে এরকম দেখতে ঘনবস্তুটি, যার উপর অংশটা আয়তন শঙ্কু আকৃতির এবং নিচের অংশটা চোঙ আকৃতির, তার আয়তন কত না 92,400 ঘন সেন্টিমিটার। এবার দেখো ওরা বলে দিয়েছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত? ঠিক আছে, তাহলে অতএব লোহার স্তম্ভের ওজন কত হবে? 92,400 গণিত 7.5, কারণ 1 ঘন সেন্টিমিটার হচ্ছে 7.5, তাহলে এত ঘন সেন্টিমিটার এত, তাহলে এত গ্রাম। ঠিক আছে না? চলো গুণ করো, দশমিক তুললে 10, একটা শূন্য কেটে যাবে, তাহলে 9 2 4 0 সঙ্গে আমাকে 75 গুণ করতে হবে। চলো করে যাক। তো দেখো আমার হলো 6 9 3 3টে 0 গ্রাম। ওকে, ঠিক আছে, তো একবার উত্তরটা চেক করা যাক। দেখো তো উত্তর আছে আমার কিলোগ্রামে, তো কিলোগ্রাম এটা গ্রাম, তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে গ্রামে থেকে কিলোগ্রামে আসতে গেলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6 9 3 000কে 1000 দিয়ে ভাগ, তাহলে আমার একক চেঞ্জ হয়ে যাবে কিলোগ্রাম। 3 শূন্য 3 শূন্য কেটে গেল, 693 কিগ্রা। ঠিক আছে, 693 কিগ্রা হচ্ছে আমার এই লোহার স্তম্ভের ওজন। বুঝতে পেরেছ? ঠিক আছে, চলো যা যাক পরের অঙ্কটিতে। অঙ্কটি কি বলেছে? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার। তাহলে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, দেখো নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, তার উচ্চতা বলে দিয়েছে কত? 20 সেন্টিমিটার। এটা বলে দিয়েছে 20 সেন্টিমিটার। তির্যক উচ্চতা মানে এল এর মান, মানে এইটার মান বলে দিয়েছে 25 সেন্টিমিটার। ওকে, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলে দিয়েছে 15 সেন্টিমিটার হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? তো দেখো
এই যে জিনিসটা বলেছে, শঙ্কুটি সমান আয়তন বিশিষ্ট একটা নিরল লম্ববৃত্তাকার চোঙ, তার মানে শঙ্কুটি যা আয়তন এবং লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা আমাকে সমান বলে দিয়েছে, এটা শর্তে বলে দিয়েছে। চোঙের উচ্চতা বলে দিয়েছে 15 হলে তাহলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে প্রথমে ব্যাসার্ধটা বের করে নেবো, তাকে 2 দিয়ে গুণ করবো, তাহলেই ব্যাস বেরিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো করা যাক 2 এর জায়গার অঙ্কটা। তো দেখো প্রথমে ধরি যে চোঙটির ব্যাসার্ধ হচ্ছে আমার আর সেন্টিমিটার, চোঙটির ব্যাসার্ধ হচ্ছে আর সেন্টিমিটার। ওকে, তো দেখো কি বলেছে না, শর্তে একটা জিনিস বলে দিয়েছে যে লম্ববৃত্তাকার যে চোঙটা আছে, লম্বিত শঙ্কুটা আছে, তার আয়তন 1/3 পাই স্কোয়ার এইচ সমানই চোঙটির আয়তন পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো এর যেহেতু চোঙটির ব্যাসার্ধ আর ধরেছো, এটা তুমি কিছু R1 মনে করতে পারো। ঠিক আছে, আর এইচগুলোও আলাদা আলাদা হবে কারণ হাইট তো সেম নয়, এটা H1 এটা H2 মনে ধরতে পারো। ঠিক আছে, তো দেখো এটা আমার সূত্র বসে দাও। হ্যাঁ, পাইটা সেম হবে, পাই ক্যান্সেল হবে। দেখো 1/3, ঠিক আছে 1/3, এটা হচ্ছে চোঙটির শঙ্কুটির R1 মানে শঙ্কুটির ব্যাসার্ধ বলেছে কিছু না, শঙ্কুটির ব্যাসার্ধ বের করতে হবে। তো দেখো শঙ্কুটির ব্যাসার্ধটা বের করতে হবে কী করে, শঙ্কুটির উচ্চতা আর শঙ্কুটির তির্যক উচ্চতাকে কাজে লাগিয়ে আমরা শঙ্কুটির ব্যাসার্ধটা বের করে নেবো। দেখো তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কী করে পাবো না, ব্যাসার্ধ সমান হবে √of তির্যক উচ্চতা কত 25 স্কোয়ার মাইনাস উচ্চতা কত 20 স্কোয়ার। দেখো 25 25 625, 20 20 400, 625 থেকে 400 বাদ 225, 15 15 225, তাই না? তাহলে আমার 15। তো শঙ্কুর ব্যাসার্ধ কত দাঁড়ালো 15, তো এই 15টা এখানে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 15 স্কোয়ার ইন্টু উচ্চতা কত 20, আর এইদিকে তোমার এর ব্যাসার্ধ এটা বের করতে বলেছে, তো বের করব চোঙটির। আর উচ্চতা কত বলে দিয়েছে না, উচ্চতা বলে দিয়েছে 15, চোঙটির উচ্চতা বলে দিয়েছে 15, মান বসিয়ে দিলাম। চলো এবারে কাটাকাটি। তো দেখো এখানে একটা জিনিস কাটে যাবে, 15 স্কোয়ার মানে দুটো 15, এখানে একটা 15, একটা 15 ক্যান্সেল, তাহলে আর স্কোয়ার সমান কি দাঁড়ালো না, দেখো আর স্কোয়ার সমান দাঁড়ালো 1/3 গণিত 15 গণিত 20, 3 5 15, 5 20 100, তাহলে আর স্কোয়ার সমান কত দাঁড়ালো 100, তাহলে আর সমান কত হবে √of 100, তার মানে √10 গণিত 10 সমান শুধু 10, তাহলে আর এর মান কত দাঁড়ালো না 10, তাহলে আর এর মান 10 হলে তাহলে ব্যাসার্ধ 10 হলে ব্যাস হবে কত 20, তাহলে অতএব চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, অতএব চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত হবে 10 গণিত 2 সেন্টিমিটার সমান 20 সেন্টিমিটার। ওকে বোঝা গিয়েছে? ঠিক আছে, তো আজকে এই তোমার দুটো অঙ্কই থাকলো, আবার দেখা হচ্ছে 3 নম্বর পরের ভিডিওতে 3 নম্বর অঙ্কটি থেকে শুরু করব। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, চলো।